আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেই স্যালাইন ক্যালসিয়াম। হয়তোবা বলতে পারেন আপনারা যে ভাই আপনি শুধুমাত্র এই স্যালাইন ক্যালসিয়ামের ভিডিও কেন দেন? আমি কিন্তু গরু কিনলে আগে ক্রিমরি ডোজ করি, তারপরে স্যালাইন ক্যালসিয়াম করি। এই আছে আমার প্রথম। আর মধ্য মাঝে যেটা দিই সেটা তো আপনাদের মাঝে আগের থেকেই বলে দিই, দেখুন। ডেক্সটক্স ডিএস অ্যামাইনোভাইটাল হাই ক্যালসিম্যাক্স ক্যাটাফস, এর সাথে আরো একটা ওষুধ দিব, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমার এই গরুটা কিন্তু মাত্র 2 দাঁতের গরু, মাত্র 2 দাঁতের গরু। এবং গরুটা বাচ্চা দেওয়ার পরে যে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতি হয়েছে, এটা কিন্তু গরুওয়ালা দেয়নি। গরুওয়ালা দুধ নিছে, মুখে খাবার দিছে। আমি যখন গরুটা ক্রয় করতে গিয়েছিলাম তখন দেখলাম যে এর এই প্রবলেম আছে। আমি কিন্তু বাসায় নিয়ে আসা মাত্র কিমরি ডোজ করছি, এখন স্যালাইন ক্যালসিয়াম করছি। আর এই স্যালাইন ক্যালসিয়াম করার পরে আমি ওর মুখে যখন টুকটুক করে খাবার দিব, এই খাবারে কিন্তু দুধ দিবে, শরীর ভালো হবে, চেহারা ভালো হবে, মাংস বৃদ্ধি হবে। দেখেন, আপনারা স্যালাইন ক্যালসিয়াম নিজেরা যদি দিতে পারেন তো ভালো, না পারলে ডাক্তারদের দিয়াবেন। তবে খেয়াল করবেন, যে সমস্ত ডাক্তাররা একবারে সেরা পায় সেই সমস্ত ডাক্তারদের ডাকবেন। অনেক ডাক্তার আছে স্যালাইন ক্যালসিয়াম করতে বোঝেই না, গরুকে ফুটাইতে ফুটাইতে ব্যথা বানাই দেবে, তারপরে মাংসে দেবে, কবে সেরা পাওয়া যাচ্ছে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ভালো দক্ষ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাবেন। দেখুন, আমি ক্যাটাফসটা ভাঙ্গে ওর ভিতরে দিয়ে দেবো। সবগুলো এইভাবে ভাঙ্গে এক এক করে ওর ভিতরে কিন্তু আমি ঢেলে দেবো। আর আমি এক এক গরু ডবল ডবল ঔষধ দিয়েছি বা দিই, অসুবিধা হয় না। যার গরুর যতটুকু লাগবে সে ততটুকুই দিবেন। তবে চেষ্টা করবেন কিমরি ডোজ করার পরে এরকম স্বয়ং সম্পূর্ণ একটা ডোজ করে নেওয়ার। আমি কিন্তু এই ডোজটা করার পরে 7 দিন পরের থেকে এর মাংসে দেব ভিটাফস এবং ব্লাডিং, আয়রন ইনজেকশন আর ভিটামিন ইনজেকশন। এডিও কিন্তু ব্যবহার করব। 100 ml এডি এর শরীরে দেব, 100 ml এডি দিব এরপরে, এবং 33-90 ml ভিটাফস দেব, 60 ml ব্লাডিং দেব। দিলে আমার ডোজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি 4 মাসের ভিতরে আর কোনো ঔষধ করা লাগবে না। এমনকি যদি আমি ওকে ইট পাটকেল খাইতে দিই, সেটাও কিন্তু হজমি হয়ে যাবে, কোনো রকম বদহজম হবে না, পাতলা পায়খানা হবে না। এক কথায় 4টে মাস আপনার গরু রিল্যাক্সে খাইবে, শুইবে, পায়খানা করবে এবং দুধ দিবে। এত ভালো বলে, যাই হোক, আমার ট্রিটমেন্ট গুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই ফল পাবেন। তা আমি যেভাবে ট্রিটমেন্ট দিই বা দিয়ে আসতেছি, আপনারা এইভাবে ট্রিটমেন্ট দিবেন। তাহলে আপনাদের গরু যদি ইট পাটকেলও খাইতে দেন, খাইয়ে সেটা হজমি করে ফেলাবে, পেট ফাঁপবে না। আমি পরীক্ষিত ভাই, সেই কারণে আপনাদের মাঝে ট্রিটমেন্ট তুলে ধরি। আর আমি কিন্তু গরু কিনা বেচা করি। আমি একটা গরু কিনে নিয়ে আসি, তার স্বয়ং সম্পূর্ণ ট্রিটমেন্ট করে দুধ যদি 15 কেজি থাকে 20 কেজি বানাই, 10 কেজি থাকলে 15 কেজি বানাই। এভাবেই কিছু দুধ বাড়াইলে কিছু টাকাও বাড়তি পাই। এটা দিয়েই আমার রুটি রুজি হয়। তো রুটি রুজির পারে তো আর ছলনা করা যায় না। আর আমরা ছলনা না এবং ভিডিও বানানোর জন্য এই ট্রিটমেন্ট দেখাচ্ছি না, জাস্ট আপনাদের শেখানোর জন্য। গরু কিন্তু এত ভালো একটা সম্পদ, কি বলে বোঝাবো আপনাদের। আমি এই যে গরুটার স্যালাইন ক্যালসিয়াম করতেছি, এখন রাত বাজে কিন্তু 11টারও বেশি, রাত 11টারও বেশি বাজে।
আমি গরু কিনা বেচা করি, দূর দূরান্তে যাতায়াত করি, ছোটাছুটি করি, সেই কারণে সময় পাই না। তবে যখনই সময় পাই তখনই কিন্তু ট্রিটমেন্টের কাজটাই করি। এবং আমার পরিচিত যে সমস্ত খামারি ভাই ও বোনেরা আছে তাদের ট্রিটমেন্টটাও আমি দিই, তাদের বাড়ি নিয়মিত যাতায়াত করি। এবং আমি যদি কোনো গরু বিক্রয় করি সেই গরুর কাছে অন্য কারো ট্রিটমেন্ট দিতে দিই না, যা লাগে সেটা কিন্তু আমিই দিই। তা যাই হোক, আমার এই গরুটার কোলে একটা বাচ্চা আছে 1 মাসের। 1 মাস পুরে নাই, ওই 22-23 দিন বয়স, কিন্তু 1 মাস ধরা যায়। তারপরেও আমি কিমরি ডোজ করছি। শুধু ডোজ করার একটাই কারণ, যে গরুটা অনেক নাজেহাল অবস্থায় ছিল, না ঠিকঠাক খাবার খায়, না ঠিকঠাক পায়খানা করে। ওই একবেলা পায়খানা বেশি করে কি খাবার খাওয়ার পরে ফুসফুস করে একটু পায়খানা করে, সেই ক্ষেত্রে কিন্তু কিমরি ডোজটাই করে দিলাম। আমি বুঝতেছি যে এর পেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কিমড়ি আছে, আগে কিমড়ি মুক্ত করতে হবে, তারপরে যে কোনো ট্রিটমেন্ট দেব। তো যাই হোক, আপনারা আমার এই টিপসটা ফলো করবেন, আশা করি খুব উপকৃত হবেন। এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, উপকারে আসবে ভাই। তো যাই হোক, এখন এই যে শীতকালীন সময় গরুর টুটি ফোলে, এই টুটি ফোলারও কিন্তু মূল কারণ কিমড়ি। আপনার গরুর যদি কিমড়ি মুক্ত না থাকে তাহলে কিন্তু টুটি ফলবে, পাতলা পায়খানা করবে, বিভিন্ন রকম সমস্যা হবে। বিশেষ করে আমাদের খামারে যে ছোট ছোট বাছুরগুলো আছে এই বাছুরগুলোর দিকে আমরা খেয়াল দেবো। এখন কিন্তু এই টুটু ফলবে, বিভিন্ন রকম সমস্যা হবে, ছিনেই পানি আসবে, পাতলা পায়খানা করবে, গরু মারা যাবে। তো এটা আমরা মাথায় রাখবো এবং এখন তে দ্রুত রিয়াকশন নিব। তা না হলে একটা বাচ্চা কেটে যাওয়া মানে 1 লক্ষ টাকা চলে যাওয়া। আপনারা একটা বাচ্চা যদি 8-9 মাস বয়সে বেচেন, 1 লক্ষ টাকা বেচতে পারেন। দেখেন, এখন রাত বাজে 11টা 33, 11:30টার সময় কিন্তু আমি স্যালাইন ক্যালসিয়াম করছি। তো যাই হোক, আপনারা আপনাদের গরুর প্রতি খেয়াল রাখবেন এবং যত্ন নিবেন। ভাই, গরুতে কোনোদিন লস নেই। গরু যদি আপনার মারা না যায়, কোনোদিন লস নেই। এক এক জায়গায়, এক এক শহরে এক এক রকম দুধ বিক্রি হয়, এক এক রকম খাবারের দাম। তা আমি বুঝি শহর অঞ্চলে গরু পুষে সর্বোচ্চ মজা, খাবারের দামও কম, দুধের দামও বেশি। আর আমাদের মতো পল্লী অঞ্চলে খাবারের দাম বেশি, দুধের দাম কম। আর শহর অঞ্চলের মানুষ দুধ খায়, আমাদের পল্লী অঞ্চলের মানুষ দুধ খায় না, দুধ এদের পেটে সহ্য হয় না। দুধ এমন একটা জিনিস, এদের পেটে সহ্য হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।